সাফল্য তখনই আসে যখন তুমি তোমার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেবে। সফল হওয়ার উপায়গুলো কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সফল হতে হলে তোমার সামনে আসা সব প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার হাত থেকে বেঁচে থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সফলতার প্রাসাদের দুই মূল ভিত্তি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাধারণ সফল ব্যক্তি আর অসাধারণ সফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফল ব্যক্তিদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার পরিবর্তে দক্ষ হওয়ার চেষ্টা করো। সফলতা এমনিতেই আসবে। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই। সফলতা হলো একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি তা থেকে সঠিক ফলাফল পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। যেখানে সংশয় থাকে, সফলতা সেখানে ধীর গতিতে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। অর্থ যেমন সম্পদের জন্ম দেয়, সাফল্য তেমনি সফলতার জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। একমাত্র নিশ্চুপ ব্যক্তিরাই সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জীবনে সফল হতে হলে দুইটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয়। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফল পাবে যা নিয়ত করেছে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই। সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সংশয় যেখানে থাকে,
সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। তোমার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য সময়ের ব্যাপার মাত্র। সফলতা উদযাপন করা ভালো, কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবে না, তোমাকে সাফল্য অর্জন করতে হবে। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। সাফল্য একটি প্রক্রিয়া, না একটি ফলাফল। সাফল্য হলো আমরা যা চাই তা পেতে পর্যাপ্ত পরিশ্রম দেয়া এবং অন্যদের সাহায্য করা। সাফল্য হলো মানুষের প্রচুর পরিমাণ প্রত্যাশা এবং একটি পরিশ্রম প্রতিশ্রুতি নিতে হয়। সাফল্য হলো পরিশ্রম এবং নিশ্চয়তা দ্বারা প্রাপ্ত হওয়া লক্ষ্য। সাফল্য হলো নিরাপদ এবং আত্মনির্ভরশীল হওয়া। অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া ভালো। কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। তোমার সবচেয়ে বড় শত্রুর জন্যে সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাফল্য। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়। যদি আপনার কোন সমালোচক না থাকে, তবে আপনার কোনো সাফল্য থাকবে না। ব্যর্থতা কখনো তোমাকে ছাপিয়ে যেতে পারবে না, যদি সফল হওয়ার ইচ্ছাটা তোমার প্রবল হয়। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবস করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।